কষানো হচ্ছে তাই তো? হ্যাঁ। তো এবার এই উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে তোমাদের বলেছিলাম আমার চোখটা আরও বেশি ফুলে গেছে, তো এখন আমি ডাক্তার দেখাতে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ডাক্তারের এখানে এসে গেছি, প্রচুর লোক আছে এখানে। তো এখানটা দিয়ে টোকন নেওয়া হয়ে গেছে, 25 নম্বর আমার। তো আমার নাম্বার আসলে তারপর আমি যাবো ভিতরে ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন সামনে দেখি ওষুধগুলো পাই নাকি। তো চলো। এদিকে মা মনসার পুজো দেওয়া হয়ে গেছে। সকালে ডাক্তার দেখিয়ে আসার পর খিদা পেয়েছিল, ব্রেকফাস্টে কিছু খাইনি, তো এখন একটু মুড়ি চানাচুর খাচ্ছি। বুকু এনে, পুকু আমার সাথে মুড়ি খাচ্ছে। নাও। ভালো মাম, ভালো? হ্যাঁ ভালো না? হ্যাঁ বলো ভালো। ওকে ভেঙে ভেঙে দিতে হচ্ছে মুড়ি। নাও। ওই তুই কি খাচ্ছিস পুকু? তুমি কি খাচ্ছ? বাবা দেখো, এক বাটি মুড়ি নিয়ে বসেছে আমাদের বুড়ি। ও বুড়ি, টাকা আমার দিকে। মাম ভালো? মাম ভালো? কি রান্না করবে আজকে? এই উচ্ছে আলু ভাজা, আর এখানে আর এই যে এঁচড় সিদ্ধ করে রেখেছিলাম, এঁচড় চিংড়ি হবে। এঁচড় এনেছে বাজার দিয়ে আজকে? হ্যাঁ, এই যে বড় বড় চিংড়ি মাছ এনেছে। ও চিংড়িগুলো তো অনেক বড়, এগুলো দিয়ে তো মালাইকারিও করতে পারতে। এঁচড় চিংড়ি করবে? এঁচড় চিংড়ি করবো ভাবছি। করো। চিংড়ি মাছগুলো অনেক বড় সাইজের, কালকে আমরা ছোট ছোট চিংড়ি এনেছিলাম। সব ওষুধ দোকানে পাইনি, ড্রপটা রয়েছে, ওইটা আনতে যেতে হবে ওর বিকালে। মলম দিয়েছে একটা। এদিকে এঁচড় সেদ্ধ হয়ে গেছে। এই চিংড়ি দিয়ে মালাইকারি খেতে হেভি লাগে। এবার তো একটা এই নারকেল কেটে দে তো, ওই ঘরে নারকেল আছে। নারকেল থাকলে তাহলে মালাইকারি করো। হ্যাঁ মালাইকারি করি, আর এই ছোট এই যে বড় চিংড়িগুলো মালাইকারি করে, আর এই ছোটগুলো এঁচড়ে দিই। ওইটাই করো। দুই রকম নারকেল আছে তো? হ্যাঁ নারকেল আছে। এইদিকে এই ভাজা হয়ে গেছে। হ্যাঁ ভাজা হয়ে গেছে, আর একটু হবে। নারকেল একটাতেই নারকেল হয়ে যাবে, এটা ভালোই বড় আছে বল। এতেই হয়ে যাবে। কত দিচ্ছ? আর লাগবে না, ওই একটাই হয়ে যাবে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এগুলো দিয়ে মালাইকারি করবে? হ্যাঁ হ্যাঁ। ওইগুলো আর এগুলো দিয়ে দিয়ে দেবো। এইটা এঁচড় করবে। এখানে থানকুনি পাতা এনেছে, এই দিয়ে কি করবে মা? বাটবো। থানকুনি পাতা বাটা খায়? হ্যাঁ। দিদি এই নারকেলটা ছাড়িয়ে দিয়েছে বা? তুই পারবি ফাটাতে? আমি পারবো না, বাপিকে বলি। ও আপনি একটু ফাটিয়ে দিয়ে যাবে তো এটা। ও জল নেই তো। এই বাটির মধ্যে জল ঝরাবে? হ্যাঁ। এটা একটু ফাটিয়ে দাও। এ নাও, এটা ইয়ে করে নাও। কি কুড়াবে তো? না হলে কেটে, এঁচড়টা বসিয়ে দিয়ে তারপরে নারকেলটা। না হলে দাও কেটে কেটে মিক্সিতে একবারে পেস্ট করে নাও, তাহলেও তো হবে। হ্যাঁ তা হয়। আর ডাক্তারখানা থেকে একখানা মলম দিয়েছে, এই মলমটা এটা 4 বার লাগাতে বলেছে বুঝলে। একটু গরম জল বসাও, আর একটা ওষুধ দিয়েছে। এটা যে কখন বললো আমার ঠিক মনে নেই, মনে হয় 4 বার খেতে। এটা লোকটা দেখেছো, এই ওষুধগুলো লিখেও দেয়নি। আমি এবার কিভাবে বুঝবো? খাওয়ার পর এবার বুঝেছিলাম, কিন্তু কবার খেতে বললো আমার ঠিক মনে নেই। লিখেও দিচ্ছে না লোকটা। লিখে দিয়েছে নাকি দেখলাম? লিখে দেয়নি, বলেছিল খাবার পর এটুকু মনে আছে। এইটা 4 বার মনে আছে, আর এই দুটো জানি না কি জানি। ওই খেয়ে নে কোন। চিংড়ি চলছে কষানো। চিংড়ি মাছ দিয়ে দিয়েছো এর মধ্যে? হ্যাঁ দিয়ে দিয়েছে তো। ও এই যে চিংড়ি। ও
প্রচন্ড গরম পড়েছে, এই গরমে আর ভাল লাগছে না কিছু। মশলা দিচ্ছ? হ্যাঁ, আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছো? পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আবার এর মধ্যেও দিয়েছি, পেস্ট করেও দিয়েছি। ও, দিয়ে এটা কষাচ্ছ? ভালো করে কষাবো। মা এখন এখানে নারকেল কোড়াচ্ছে। এটা কি আবার পেস্ট করবে নাকি এমনি হ্যাঁ, দিয়ে দেবে? না না, পেস্ট করে তারপর দেবো। তাহলে একবারে তো ইয়ে দিয়ে কাটতে পারতে, করে একবারে দিয়ে দিতে পারতে মিক্সিতে। হ্যাঁ, একবারে মিক্সিতে ইয়ে করে দিয়ে দিতে পারতে। তরকারিটা হয়ে গেছে মা? না, এখনো হয়নি, আলু সিদ্ধ হয়নি এখনো। সুন্দর কালার এসেছে। আর এই যে এটা যে কোরালে, এটা কি করবে? পেস্ট করবে তো? পেস্ট করবো। তুমি তাহলে এটা পেস্ট করো, আর চিংড়ি মাছগুলো দাও, আমি ভেজে দিই। ভেজে দেবো? দাঁড়া, তরকারিটা হবে তারপর তো এটার মধ্যে কি করেছো ওর মধ্যে? সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, ও, একটু নরম হওয়ার জন্য। এর সাথেই পেস্ট করবে? সঙ্গে পেস্ট করবো। কাঁচা লঙ্কা নেই মনে হয় না? না, কাঁচা লঙ্কা নেই। একটু কাঁচা লঙ্কা নিয়ে আসলে ভালো হতো। হয়ে গেছে না? হয়ে গেছে মা এঁচড়টা? হ্যাঁ, হয়ে গেছে, এখন নামাবো। আমার এই চোরের তরকারিটা আমার হয়ে গেল। তুই চিংড়ি মাছের মালাইকারিটা তুই কর না, সব কিছু রেডি আছে। দাও করে দিচ্ছি। তাহলে না, তরকারিটা নামিয়ে নি। মশলা টশলা বানিয়ে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব জানি আছে। ঝোল দিতে হবে না, পুরো মাংসের মতো লাগছে মা। হেবি কচি এঁচড়টা। খুব সুন্দর সেদ্ধ হয়েছে মা। বাজার দিয়ে দুটো এনেছে, একটা করেছি আর একটা আছে। কালকে নিরামিষ করবে আবার? এটা ও বাবা, এটা তো বেশি সুন্দর। এটা আর একটা করেছিলে? একটা করেছি, দুটো এনেছিলাম, একটা করলাম আর একটা দারুণ পৌঁছে দিলাম। দারুণ হয়েছে এঁচড়টা। এখন নতুন নতুন তো, এখন ভাল লাগবে বেশি খেতে। ঠিক আছে, এই যে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে। আর একটু কালো জিরে দাও। এই যে কালো দিয়ে দিবি এখন। সানগ্লাস পরে আমার সব অন্ধকার অন্ধকার দেখছি, ভুলভাল মশলা দিয়ে দেবো। এই দেখ, নুন, হ্যাঁ, এখানে লঙ্কা, এখানে সব রেখে দাও। কুচিয়ে রাখলাম এখানে। ঠিক আছে, আর ওই পেস্টটা কোথায়? ও, জানি তো, পেস্টটা পেস্টটা নিয়ে আসলে। তো ফার্স্টে আমি কালো জিরে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে মা। হ্যাঁ, সানগ্লাস পরে রান্না করলে একদিকে ভালো, জানো তো, ছিটে চোখে আসার ভয় নেই। তো চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দেবো। পালাও, বাপ রে মা গো, চিংড়ি মাছগুলো একটা ফুটছে কেন গো? এই দেখ পেস্ট করা আছে। দাও, এখানে রাখো। এই যে পেস্ট তৈরি করা আছে মা, গরম হয়ে গেছে পেস্টটা, গরমে সব গরম হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো ফার্স্টে আমি ভেজে নেব। ওমা দেখো তো চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে? হ্যাঁ, ভাজা হচ্ছে, বেশি লাল করে ভাজতে হবে না। তাহলে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিলাম, নুন আর লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, ইয়ে দিয়ে করছি তো, এটা কি বলে, নারকেল দিয়ে। দিবি দে একটু, তাহলে ওখানে রয়েছে। থাক, ইয়ে তো। এবার এর মধ্যে আমি এই পেস্ট করা মশলাটা পুরো দিয়ে দেবো, কারণ কালার চলে আসবে তাহলে। এটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে এটাকে কষাবো। বাহ, কালার এসেছে দেখো একটু শুধু। এইটা এবার টেনে আসলেই আমার মালাইকারি তৈরি হয়ে যাবে। নামানোর আগে একটু চিনি দিতে হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। মালাইকারিটা হয়ে এসেছে প্রায়। এর মধ্যে এবার আমি একটু চিনি দেব। মা, এতটা চিনি দিলে হবে তো? অল্প দে, অল্প দে। একটু মিষ্টি মিষ্টি তো হয় মা মালাইকারি। না, কিছু না, বেশি হয়েছে। আর একটু কাঁচা তেল দেবো।
তাহলেই রেডি হয়ে। ও মা, ধনে পাতাও তো ছিল, একটু দিয়ে দেবো নাকি? উপর দিয়ে হেভি লাগবে দেখতে, একটু দাও না ধনে পাতা। তো এবার এই উপর দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। বাহ, দারুণ কালার এসেছে কিন্তু মা, দেখো। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে। মা দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো আজকে লাঞ্চে আছে আলু আর উচ্ছে ভাজা, এই যে আমি যে মালাইকারিটা তৈরি করেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি, আর এঁচোড় চিংড়ি। তো মালাইকারিটা দিয়ে আমি আগে খাবো, দেখবো কেমন করলাম। দারুণ হয়েছে, ধনে পাতা দিয়েছিলাম একটু উপর দিয়ে, হেভি লাগছে খেতে। তো এবার খাবো এঁচোড় দিয়ে। এঁচোড়টা তো আগে আমি খেয়েছিলাম একটু, খুব সুন্দর হয়েছে আর মোমের মতো গলে গেছে একদম। আর প্রচন্ড গরম পড়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।